আপু আপনার শরীরের যত্ন নিতে পারেন না, আপনি দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছেন। এটা কিন্তু আমার কথা না, একটা ভালোবাসা মানুষের কথা। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজকে কিন্তু আমি ডিম দিয়ে বুটের ডাল রান্না করব। সব সময় তো আলু ঘাটি খেয়েছি ডিম দিয়ে, বা ডিমের ভুনা খেয়েছি, কিন্তু কখনো বুটের ডাল দিয়ে ডিম রান্না করে খাওয়া হয়নি। আর ওই তো ভিডিওর প্রথমে বললাম না যে একটা আপু আমাকে কমেন্ট করেছে, আপু আপনি নিজের যত্ন নিতে পারেন না, আপনি দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছেন। আসলে কি জানেন, অল্প বয়সে বিয়ে হয়ে সংসারের হাল ধরা যে কত কষ্টের, সেটা হয়তো যারা আমার মতো অল্প বয়সে বিয়ে করেছে তারাই জানে। আর যারা অল্প বয়সে বিয়ে করে সংসার ছেড়ে আবার বাবার ঘরে চলে গিয়েছে, তারা এটার মর্ম বুঝবে না। আমার অল্প বয়সে বিয়ে হয়ে এসে কিন্তু আমি আমার সংসারের সব দায়িত্ব নিয়ে নিয়েছি। যা হয়তো বলতে পারেন যে এই বয়সে এসে যে আমরা বাড়ি করতে পারছি, এর থেকে হয়তো আর কোনো কিছু নেই। এখানে আবার অনেকে বলবেন যে আপু আপনারা তো ফেসবুক না থাকলে মনে হয় খেতেই পেতেন না, ফকিন্নি একদম। আসলে আমার হাজব্যান্ড যে কাজটা করে না, সেই কাজটা করলে দিব্যি আমাদের সংসার চলে যাবে। আর আরেকটা কথা বলি, যেহেতু অনলাইন জগতে চলে এসেছি, এখানে কিন্তু টাকার জন্যই আসা, এরকম না যে শখ করে আসা। এখানে কিন্তু আমার টাকার জন্যই আসা, অভাবে পড়েই কিন্তু আমি অনলাইন জগতে এসেছি। তারপরে আবার বলবেন যে এই তো আপনি নিজে মুখে তাহলে কথাটা স্বীকার করলেন। হ্যাঁ, এটা সত্যি যে অনলাইন জগৎ না আসলে হয়তো এত দূরে আসতে পারতাম না। যাই হোক, আরও ছোটোখাটো কোনো কিছু করতে পারতাম, কিন্তু এত বড় স্বপ্ন পূরণ করতে পারতাম না। কিন্তু আসলে কি শুধু ফেসবুকের টাকায় আমি বাড়ি করছি, ফেসবুকের টাকায় কি খাওয়া দাওয়া করছি? এটা কিন্তু ভুল ধারণা। যারা ফেসবুকে নাই তারাও কিন্তু এখন ভালো মন্দ খেতে পারে। আর আমার বাড়ি করার কথা বলি, আমার বাড়িতে কিন্তু শুধু আমার পরিশ্রমই নেই। আমি বিয়ে হওয়া আসার আগে থেকে দেখি যে বিয়ে হওয়া আসার পর থেকে দেখি যে আমার শ্বশুর শাশুড়ি গরু ছাগল জমি জমা এগুলো খেতাবাদ সব কিছুই করে। আমার শ্বশুর শাশুড়ি কি ফেসবুকে কাজ করতো? তা কিন্তু করতো না। তাদের রোজগারের টাকাও কিন্তু আমার এই বাড়ির ভিতরে আসে। তাহলে কি করে আমার এই ফেসবুকের টাকাতে বাড়ি হলো আপনারা বলেন? হ্যাঁ, এটা বিশ্বাস করি যে ফেসবুকের টাকাতেও আমি বাড়ি করছি, কিন্তু সম্পূর্ণ টাকাতে কি বাড়ি করছি, এটা কিন্তু আপনাদের ভুল ধারণা। আর ফেসবুকে আসা কিন্তু আমার 2 বছর হচ্ছে। আমি 1 বছর টাকা ইনকাম করিনি, আমি মনিটাইজেশন পেয়েছিলাম না। 1 বছর হচ্ছে আমার টাকা পাওয়া। 1 বছরে কি আমি এতগুলো টাকা ইনকাম করতে পেরেছি? আসলে আপনারা যারা যারা কমেন্ট করেন তাদের জন্য। আর এই তো বললাম না যে আমার শরীরের যত্ন আমি কিভাবে নিব বলেন? অল্প বয়সে মা হয়ে গিয়েছি, অল্প বয়সে সংসারের সব কিছু সামলাচ্ছি, স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে রান্না করে খাওয়াচ্ছি, তারপরে একটা ভিডিও জগতে আসি। ভিডিও বানানো কিন্তু অনেক চাপের। যাক আলহামদুলিল্লাহ, যেহেতু আমি সুস্থ আছি, আমার অত মোটা তাজা হওয়ার প্রয়োজন নেই। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে, আমার রান্না কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার কথাগুলো শুনে আপনারা কেউ মন খারাপ করবেন না, আমি যা বাস্তব সেটাই বললাম। আল্লাহ হাফেজ।